থেকে প্রত্যেকটা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কমসে কম একটা প্রশ্ন থেকে থাকে এবং এবারও 47 এবং 49 জন্য এই ছদ্মনামটা গুরুত্বপূর্ণ। তো আমরা দেখব যে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে বিসিএস থেকে এগুলোর সমাধান। তো 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম। তো এখানে অ্যান্সারটা হচ্ছে কি সুনীল গঙ্গোপাধ্যায়। অ্যান্সার সি এ দেওয়া আছে সুনীল গঙ্গোপাধ্যায়। সি অ্যান্সার সুনীল গঙ্গোপাধ্যায়। 2 নম্বর দেওয়া আছে বাংলা সাহিত্যে কালকুট নামে পরিচিত কোন লেখক। কালকুট অ্যান্সার এটা হচ্ছে সি, এটা হচ্ছে সমরেশ বসু। সমরেশ বসু হচ্ছে কালকুট ছদ্মনাম ব্যবহার করতেন। তারপরে বীরবল, বীরবল কোন লেখকের ছদ্মনাম। এটা হচ্ছে প্রমথ চৌধুরী। অ্যান্সার সি, এখানে অ্যান্সার ডি প্রমথ চৌধুরী। তারপরে আমরা যাব ভানু সিংহ ঠাকুর, এটা আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর, তার ছদ্মনাম। বাংলা সাহিত্যের জনক হিসেবে কার নাম চিরস্মরণীয়। তো এই প্রশ্নটা একটু সমস্যাযুক্ত প্রশ্ন। বাংলা সাহিত্যের একক কোনো ব্যক্তি নাই যিনি জনক হিসেবে আছেন। তো এখানে আধুনিক বাংলা সাহিত্যের যদি আমরা বাংলা কবিতার জনক বলি সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে সার্থক উপন্যাস রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। তারপরে 6 নম্বর বলছে বীরবল ছদ্মনামে কে লিখতেন। এটা অ্যান্সার প্রমোদ চৌধুরী। অশোক সৈয়দ কার ছদ্মনাম। অ্যান্সার এখানে এ আব্দুল মান্নান সৈয়দ। তারপরে দেয়া আছে নিচের কোনটি শরৎচন্দ্রের ছদ্মনাম। তো এখানে 4টা অপশনের মধ্যে যেটা দেয়া আছে সি নম্বরটা, সেটা হচ্ছে কি অনিলা দেবী। অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। তারপরে 9 নম্বর প্রশ্ন মুসলিম নারী জাগরণের কবি কে। এটা অ্যান্সার সি শামসুন নাহার। 10 নম্বর প্রশ্ন দেয়া আছে বনফুল কার ছদ্মনাম। অ্যান্সার হচ্ছে বি, এখানে বলাইচাঁদ মুখোপাধ্যায়। 11 নম্বর প্রশ্ন ভানু সিংহ কার ছদ্মনাম। এটা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হলো এই ভানু সিংহ। এটা অনেক কবার পরীক্ষা আসছে, অনেক একটা বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা আসছে। তারপর 13 নম্বর বীরবল নির্মিত কোন জনের ছদ্মনাম। একজনের ছদ্মনাম হবে, এটা কার, আমরা জানি প্রমথ চৌধুরী। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে। এটা হচ্ছে কি বিহারীলাল চক্রবর্তী। অ্যান্সার ডি বিহারীলাল চক্রবর্তী। বিহারীলাল চক্রবর্তী। তারপরে কোন খ্যাতিমান লেখক বীরবল ছদ্মনামে লিখতেন। এটা হচ্ছে প্রমথ চৌধুরী। অনেকবার আছে এই প্রশ্ন। তারপরে 16 নম্বর প্রশ্ন হচ্ছে রূপসী বাংলার কবিকে। এই রূপসী বাংলার কবি আমরা বলি কাকে, জীবনানন্দ দাশকে। আনসার বি। বাংলা গীতি কবিতায় ভোরবাহীকে। এটা হচ্ছে কি বিহারীলাল চক্রবর্তী। তো আরও এখানে ছদ্মনামগুলো আমরা জেনে নেব, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো।